এই অঞ্চলের বিগত দিনে যিনি প্রধান ছিলেন তার কত বড় বড় কথা, পায়ে দড়ি বেঁধে আইএসএফ নেতাদের খুঁজে পাবে না, তাদের খেলা শুরু করে দেবো। তানার খেলা এখন কোথায়? তিনি কয়লা বিক্রি করছেন, সেই লাভ বিল্ডিং তিনি নার্সিংহোম করে দিয়েছেন। কারণ মানুষ এবছরই হিসেব নিয়ে নিত, যদি আমরা জিততে পারতাম প্রত্যেকটা স্তরে আপনার কিন্তু খোঁজ পাওয়া যেত না। আপনাকে অলরেডি দল থেকে ছেড়ে দিয়েছেন, আপনি বুঝতে পারছেন আপনার বড় বড় কথার কতটা কি আছে, সেটা আইনে আপনার বুঝতে হচ্ছে, কোর্টে যেতে হচ্ছে। আপনার কিন্তু এই সমস্ত কথাবার্তা রেকর্ড আছে এবং আমাদের ভাইজানের নেতৃত্বে আপনার নামে একাধিক কমপ্লেন কোর্ট থেকে শুরু করে বিভিন্ন স্তরে আপনার দেওয়া আছে। আপনি তো ক্ষান্ত। এখন যারা বর্তমানে চুনোপুটি যারা নেতা আছো তারা বন্ধু সাবধান হয়ে যান, শুধরে যাও। কারণ ভাঙড়ের মানুষ আপনাদের থেকে মুখ সরিয়ে নিয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ আপনারা আমফানের সময় নেতাদের তিনতলার উপরে অ্যালবেস্টার উঠে গিয়েছে, তাদের নামে আপনারা টাকা বরাদ্দ করেছেন। প্রকৃত যারা ভ্যান চালক, মজুরি যারা কাজ করে তাদের একটা তিরপলের ব্যবস্থা করেননি। মানুষ কিন্তু আপনাদের জবাব দেবে। এই সমস্ত কথাবার্তা কিন্তু আমাদের বুথে বুথে পৌঁছতে হবে। আমরা দেখেছি আমফানের সময় এই মোজাস্সেরের নামে কিন্তু একাধিক প্রকল্পের টাকা ঢুকেছে, আমরা কিন্তু ভুলিনি। ভোগালীর 2 নম্বর অঞ্চলের মানুষ কিন্তু ভুলেনি, এর জবাব কিন্তু দিতে হবে। এই মোজাস্সেরের নামেও কিন্তু একাধিক কল রেকর্ড ভাইরাল হয়েছে। তিনি কিভাবে মানুষের মেয়েদের সম্মান করে আমরা কিন্তু সবাই জানি। তার কথাবার্তা রাজ্যের বিভিন্ন প্রান্তে জালে ভাঙড়ের একজন প্রধানের নাম বলে। ভাঙড়কে তিনি বারে বারে একটা বোমা গুলি রাজনীতি যেরকম বিগত দিন রাজনীতি নেতারা করতে চেয়েছিলেন, যে ভাঙড়ে শিক্ষিত মানুষ আছে, যে ভাঙড়ে ভিডিওতে শুরু করে বিভিন্ন দপ্তরে প্রশাসনিক লেভেলে বড় বড় ভিআইপি ঘরে তারা কাজ করে, সেই ভাঙড়কে তো আপনাদের দ্বারাই কিন্তু এই সমস্ত আঙ্গা তোমরা এই সমস্ত কথা বলে কিন্তু ভাঙড়কে বঞ্চিত করেছেন। তাই নওশাদ সিদ্দিকী মহাশয় বলেছে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আইএসএফকে একটা মডেল করতে হবে। যে ভাঙড়ের মানুষ শান্তির কথা বলবে, যে ভাঙড়ের মানুষ খাতা পেন ধরবে, যে ভাঙড়ের মানুষ শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবে, যে ভাঙড়ের কর্মস্থান বাড়াবে, আপনারা তাদেরকে ভোট দেবেন। তাই বন্ধুগণ আপনাদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন, জোট বাঁধেন, গ্রামের মানুষকে বোঝান এবং ওই সমস্ত তৃণমূলের বন্ধুরা যদি এবছরে ভোট লোড করতে আসে তাদেরকে কিন্তু ছাড়বেন না, তাদেরকে বেঁধে রাখবেন, এলাকার পুলিশ প্রশাসনকে খবর দেবেন, আইনের মাধ্যমে তাদেরকে আমরা তিহার জেলে পাঠানোর ব্যবস্থা করব। যাই বা হোক, লম্বা চড়া বক্তব্য নয়, আগামীতে আরো আপনাদের শক্তিশালী হতে হবে। আমাদের কয়েকটা নির্বাচনীয় জনসভা হবে, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আসবেন, শান্তি শৃঙ্খলাভাবে আসবেন। বর্তমান সবাই যে রাজনীতির ভেঙ্গা চলছেন, আইএসএফ এর যারা মাথা আছে, আইএসএফ এর যারা নেতৃত্ব আছে, তাদেরকে বিভিন্নভাবে কেস দেওয়া হচ্ছে। কারণ একটাই, ভাঙড়ের মাটিতে যে অশান্তির রাজনীতি, যে লুটেরাজের রাজনীতি, যে সিন্ডিকেটের রাজ, এই বন্ধ করতে ভাঙড়ের মানুষ বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের হাত ধরে তারা গ্রামগঞ্জে জোট বেঁধেছে। চোর মুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে যারা ঐক্যবদ্ধ হয়েছে, তাই তাদেরকে জ্বালা ধরেছে, তাই তারা ধরে ধরে আইএসএফ কর্মীদেরকে মারা হয়েছে, তাদের জমি জায়গা লুটপাট করা হয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করা হয়েছে। যখন তারা পেরে উঠছিল না, প্রশাসনকে কাজে লাগিয়ে আইএসএফ কর্মীদের নামে মিথ্যা কেস দিয়ে মাস জেলে রেখেছে। তারপরেও তারা কিন্তু ক্ষান্ত হয়নি। বিগত পঞ্চায়েতে আমরা দেখেছি এই ভাঙড়ের বুথে যে অশান্তির রাজনীতি, যে পঞ্চায়েতের দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি তুলেছিলেন যে স্বচ্ছ পঞ্চায়েত গড়তে হবে, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে হবে। ভাঙড়ের মানুষ তা তৈরি হয়েছিলেন, তারা নমিনেশন থেকে শুরু করে গণনার রাত পর্যন্ত যে ভাঙড়ের বুকে যে অশান্তি, যে মারামারি কাটাকাটি তারা করেছে, ভাঙড়ের মানুষ ভোলেনি। তাই বন্ধু ভাই আপনাদেরকে বলবো, সময় এসেছে এই আসন্ন লোকসভা নির্বাচন আগামী 1 জুন যে নির্বাচন হবে, সেই নির্বাচনে নওশাদ সিদ্দিকী মহাশয়ের দিকে খেয়াল রেখে আমাদের বিগত দিন যিনি এমপি হিসাবে ভাঙড়ের মানুষের লক্ষ লক্ষ ভোট, মূল্যবান ভোট নিয়ে যিনি ভাঙড়ের মানুষের জন্য কথা বলেনি, ভাঙড়ের স্বাস্থ্য কেন্দ্রের জন্য কথা বলেনি, ভাঙড়ের রাস্তাঘাট ব্রিজ থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে ভাঙড়ের মহাবিদ্যালয় হাই স্কুল থেকে শুরু করে যে সমস্ত কার্যকলাপ বিগত দিনের ভাঙড়ের চাহিদা মানুষের একজন এমপির ধারায় যে সমস্ত কাজ হতো, তিনি সমস্ত কথাবার্তা তিনি বলেননি। তাই আপনাদেরকে সজাগ হতে হবে। এই সময় এসেছে একজন অ্যাডভোকেট যিনি আইন সভায় গিয়ে আইন দিয়ে কথা বলে রাজ্যবাসীর জন্যে, যাদবপুরবাসীর জন্যে, ভাঙড়ের জন্য যিনি কাজ আদায় করে আনতে পারবেন, সেই ভাইজান মনোনীত প্রার্থী আমাদের নূর আলম খান মহাশয়কে আপনাদেরকে মূল্যবান ভোট দিয়ে আগামী 1 তারিখে জিতাতে হবে। কারণ আপনারা জানেন এই গত কয়েক বছর আগে যিনি এমপি ছিলেন তানার
পিরিয়ড চলাকালীন যে মহামারী, যে দুর্দশা দেখা দিয়েছিলেন, ভাঙড়বাসী সহ রাজ্যের মানুষ যে বিপদের মধ্যে পড়েছিলেন, একজন এমপিকে সেইভাবে ভাঙড়ের মানুষ তার কোনো ভূমিকাই দেখতে পায়নি। সেই মিমি চক্রবর্তী মহাশয়া তিনি ভাঙড়ের মানুষের সুখ দুঃখে তিনি পাশে এসে দাঁড়াননি। আমরা কিন্তু 2021 থেকে বা 2021-এর আগে থেকে যারা আমরা এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, ভাইজানদের সঙ্গে যারা জড়িয়েছিলাম, সেই সময় থেকে আমরা লাগাতার এলাকার অসহায় পিছিয়ে পড়া মানুষের সাথে আমরা সকলেই খেয়াল রাখবেন। আপনারা যারা পথ চলতি মানুষ আছেন, এইভাবেই আমাদের ভাইজানকে ভালোবাসবেন, কারণ আপনাদের আবেগ, আপনাদের ভালোবাসা আজকে আমরা খুব আপ্লুত। কারণ বাংলার বুকে যেখানে আইএসএফ এর ঝান্ডা, যেখানে আইএসএফ এর স্টেজ কন্যা যারা বক্তৃতা রাখে, তাদের দেখে পথ চলতি মানুষ তারা কিন্তু সাড়া দেয়। এটাই আইএসএফ এর আদর্শ, এটাই আইএসএফ এর ভালোবাসা। আপনাদেরকে আরো ভালোবাসা বাড়িয়ে মানুষের কাছে পৌঁছে যেতে হবে। যে কথা বলছিলাম, সেই সময় আমাদের যিনি এমপি ছিলেন তার কোনো ভূমিকাই ছিল না, কিন্তু সেই সময় আমাদের দলের যারা নেতৃত্ব, যারা কাজ করতেন, তারা কিন্তু সেই সময় মহামারীর সময় মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলেন। তাদেরকে খাওয়া হচ্ছিল না, তাদেরকে আর্থিক সহযোগিতা, তাদেরকে বাড়ির বাজার ঘাট পর্যন্ত করে দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। এবং আমরা বিধানসভার পদ থেকে একজন বিধায়ক তিনাকে যেভাবে কাজকর্ম থেকে তার এলাকায় ঢোকা, তার এলাকার মানুষের খোঁজ লোবার, এই শাসক দলের কিছু শওকত মোল্লার নেতৃত্বে, আরাবুলির নেতৃত্বে, লুটেরা সেন্টিরাজের নেতৃত্বের দ্বারাই তার যে সম্মান ভাঙড়ের বুটে তানাকে দেওয়া হয়নি। এবং তানাকে প্রশাসনিক ভেবে তানার যে সমস্ত কার্যকলাপ আছে তানাকে বিভিন্ন ভেবে সরকারি প্রশাসনিকরাও তারা বাধা বিঘ্ন করে। তাই আজ সময় এসেছে, আমরা যথেষ্ট ভেবে পঞ্চায়েত সমিতির মেম্বার আপনাদের দ্বারাই তৈরি হয়েছেন, পঞ্চায়েতে তৈরি হয়েছেন, জেলা পরিষদে তৈরি হয়েছেন, আমাদের বিধানসভায় বিধায়ক নওশাদ সিদ্দিকী আছেন। আগামীতে যদি আপনাদের ভোট দিয়ে যদি আমাদের এমপি বানান, এই রাজ্যসভায় তিনি লড়ছেন নওশাদ সিদ্দিকী, এবং লোকসভায় লড়ে এই দেশের আইন দিয়ে এবং এলাকার বড় বড় যে সমস্ত কাজ তিনি বুঝে আনবেন। তাই আপনাদের গ্রামের মানুষের কাছে পৌঁছতে হবে, বুথের ভোটারদের কাছে পৌঁছতে হবে, মানুষকে বোঝাতে হবে বিগত দিন যারা এমপি ছিলেন তাদের যে সমস্ত ধোঁকাবাজ, আর বর্তমানে যে প্রার্থী হয়েছেন ভাইজানের তানার যে চিন্তাধারা বা একজন এমপির যে সমস্ত কাজ করতে পারবেন, তানা সেই চিন্তাধারা মানুষের কাছে পৌঁছতে হবে। তাই আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সকলেই একে একে নিজের গ্রামের পাড়ার মানুষকে বোঝাবো, বুঝিয়ে আগামী 1 তারিখে আমাদের প্রার্থীকে আমরা বিপুল ভোটে জয়ী করব। সকলেই শপথ নেবেন, আর বেশি বেশি করে বুথ মিটিং করেন, বুথে বসেন, বুথের মানুষকে জানান এবং তৃণমূল বন্ধুদেরকে বুঝিয়ে দেন যে এখানে কাউকে আমরা টাকা দিয়ে, বিরিয়ানি দিয়ে, পয়সা দিয়ে, সরকারি সুযোগ সুবিধার নাম করে আমরা মানুষ জড়ো করছি না। আমরা মানুষকে ভালোবাসা দিয়ে আমরা যে এক জায়গায় করতে পারছি, এটাই আমাদের আদর্শ। কারণ আপনারা জানেন যেভাবে হানাহানি রক্তাক্ত খেলা তারা করছে, এই মানুষ কিন্তু বরদাস্ত করতে পারছে না। যদি গ্রামের মানুষ আমরা ঐক্যবদ্ধ হই, তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। তাদেরকে থানায় ডেকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে তাদেরকে হেনস্থ করা হচ্ছে। আমাদের বিরোধী পক্ষে রাজনীতি করতে গেলে সব রকম অপেক্ষা করে কিন্তু আমাদের উঠে আসতে হবে। তাই আমার কর্মীবিন্দুদের কাছে বলবো, আপনারা মাথা ঠান্ডা করে প্ল্যান করে এবছরে কিন্তু আমরা ওদেরকে ভাঙড় খাল পার করে একদম জয়নগর পার করে তিহার জেলে পাঠিয়ে দেবো। সবাই শপথ নেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ।